বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব আমানুল্লাহ কবির, আপনি বলছিলেন যে মানুষের ভিতর এক ধরনের স্বস্তি আসার কথা ছিল, কিন্তু সেই স্বস্তি কি এসেছে? না না, আমি স্বস্তি আসেনি, কিন্তু আমি বললাম যে এই প্রাথমিক পদক্ষেপের কারণে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আচ্ছা, তাই না? এই কথাটা বলেছি। আর মানুষ চাচ্ছে কি, মানুষ চাচ্ছে যে বর্তমান পরিস্থিতির অবসান হোক, এবং এই যে পরিস্থিতির অবসানের জন্য কোন দিকে তাকিয়ে আছে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, আর মানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে। এই তো এখন এই যে পরিস্থিতিটা, এখন স্বস্তির নিঃশ্বাসটা কখন মানে ফেলতে পারবে, যদি একটা সলিউশনের দিকে যায় তখন, তাই না? অর্থাৎ আপনার রাস্তায় যে মানে সমাধানের একটা, এখন যে পরিস্থিতি, এটা রাস্তায় সমাধানের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যখন সমাধানের বিষয়টা রাস্তায় না থেকে যখন নেগোসিয়েশন টেবিলে, আলোচনার টেবিলে আসবে, তখন কিন্তু মানুষ একটা পুরোপুরি স্বস্তি পাবে। এইটা হচ্ছে মূল ব্যাপার। সলিউশনটা এখন, সেটেলমেন্টটা কি রাস্তায় হবে না নেগোসিয়েশন টেবিলে হবে, কোনটা চাই? কোনো সমঝোতা আলোচনার কোনো সুযোগ কি আছে জনাব ইকবাল সোবহান চৌধুরী? থাকবে না কেন? কে নিবে? যদি থেকে থাকে সেই উদ্যোগটা কে নেবে? আমি যদি বলি, এতদিন তো কথা হয়েছিল যে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার যখন থাকে, যেই দলই সরকার থাকে তার দায়িত্ব তো বেশি থাকে। আমি আসছি তো, এই কথাগুলো তো এই টক শোগুলোতে শুনেছি যে সরকারকে উদ্যোগ নিতে হবে। আমি যদি আজকে বলি যে সরকার তো একটা উদ্যোগ নিয়েছে, তো সরকারে এই উদ্যোগের পাশাপাশি যারা আছেন তাদের কি উদ্যোগটা দেখছি। প্রেস কনফারেন্সে আমাদের কবির সাহেব বললেন যে প্রেস কনফারেন্সে বেগম খালেদা জিয়া সরকারের উদ্যোগটাকে স্বাগত জানিয়েছেন। তো স্বাগত জানিয়ে তিনি কিন্তু কি বলছেন যে কর্মসূচি, অবরোধ ইত্যাদি ইত্যাদি চলবে। এখন প্রশ্নটি হলো যে অবরোধটা কিন্তু সরকারের বিরুদ্ধে না, অবরোধ কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে। এই গাড়ি জ্বালিয়ে দেওয়া, অগ্নিদগ্ধ করা, এটা কিন্তু সরকারি কোনো দলের ব্যক্তি না, সাধারণ মানুষ। ইডেন কলেজের ছাত্রী অগ্নিদগ্ধ হওয়া, সে কিন্তু মানে এই সরকারি দলের কেউ না, সে সাধারণ একজন নাগরিক, সে একটা ছাত্রী বা ইয়ে। তাহলে এটা কেন? আজকে প্রশ্ন হচ্ছে সরকার ভার্সেস অপোজিশন, সাধারণ মানুষ কেন এইখানে একটা শিকার হবে? না আমি না, এটা নতুন না, এটা কিন্তু নতুনই আমি বলবো। কারণ এর আগে আমরা দেখেছি হরতালে কি হতো, হরতালে গাড়ি ঘোড়া যেন বের না হয় সেগুলো, কিন্তু গাড়ি পোড়ানো এই ধরনের সহিংসতা কিন্তু আমরা 13 সালে দেখেছি, 13 সালে আর এবার দেখছি। আমার বক্তব্যটি হলো যে রাজনৈতিক টানাপোড়েন বা রাজনৈতিক উত্তাপ সরকার বা সরকারের বিরুদ্ধে যারা আছেন তাদের মধ্যে হবে, সেখানে তারা বক্তব্য রাখবেন, সরকারকে ব্যর্থ বলবেন, সরকারকে সমালোচনা করবেন, সরকারপন্থীরা যারা আছেন তারা বলবেন বিরোধী দলই কাজ করছে, ইত্যাদি ইত্যাদি হবে। এই উত্তাপটি তাদের মধ্যে থাকবে, কিন্তু সেই উত্তাপের আগুনে সাধারণ একজন নাগরিক কেন শিকার হবে? কেন আজকে বার্ন ইউনিটে কেন এই লোকগুলো মারা যাচ্ছে? আমরা তো সবাই বলতেছি যে জনগণের কল্যাণের জন্য। বেগম খালেদা জিয়াও জনগণের কল্যাণ। আপনি বলেছেন, আপনি আরেকটা প্রশ্ন বলেছেন যে স্বস্তি কি আসছে কিনা। স্বস্তি আসবে আমি মনে করি। সরকার একটি উদ্যোগ নিয়েছে। যদি আজকে বেগম খালেদা জিয়া এবং বিরোধী দল থেকে যদি বলা হয় যে আমরা এই জনগণকে অবরুদ্ধ করে, ওনাকে অবরুদ্ধ করেছে বলে উনি দাবি করেছেন, অবরুদ্ধ করার জন্য উনি যে অবরোধ দিয়েছেন তা কিন্তু না, তারা একটু সংলাপ চায়, তারা একটু নির্বাচন চায়। সেটি আসলে সেরকম সংলাপের কোনো উদ্যোগ সরকার নেবে কিনা, আমি এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে প্রশ্ন ছিল যে সরকারের দিক থেকে সংলাপের কোনো উদ্যোগ আছে কিনা, তারা একটু আগ বাড়িয়ে আসবে কিনা, যে মানুষ প্রাণ হারাচ্ছে, প্রতিদিন যেই অনিশ্চয়তার মধ্যে মানুষ জীবন কাটাচ্ছে, এর দায়িত্ব তো আলটিমেটলি সরকারকেই নিতে হয়।
তো সেই দায়িত্বের জায়গা থেকে শুধু কি আপনি একজন নাগরিক হিসেবে শুধু কি সরকারকে বলবেন? নিশ্চয়ই নিঃসন্দেহে না, না, নিঃসন্দেহে না, তো কিন্তু আজকে সরকারের দায়িত্ব একটু বেশি বলেই কিন্তু মানুষ সরকারের দায়িত্ব বেশি আছে বলেই তো আজকে সরকারের পক্ষ থেকে প্রথম উদ্যোগটি নেওয়া হলো যে তার বাড়ির পাশে থেকে সমস্ত নিরাপত্তা বেষ্টনী তুলে এই নেওয়া উদ্যোগ হয়েছে। কি যথেষ্ট আপনার কাছে মনে হচ্ছে? আমি ধরে নিচ্ছি যে উদ্যোগ যথেষ্ট না। পাশাপাশি আপনি রেসিপ্রোকেট করেন। আপনি বলেছেন সংলাপ, তো সংলাপ করতে হলে পরে আমরা এখানে আলোচনা করছি, ধরুন আমি আমানুল্লাহ কবির সাহেব এবং আমরা সংলাপ করছি, এই পাশে ধরেন গন্ডগোল চলছে, তাহলে কি সংলাপ হবে? আপনার এই অনুষ্ঠান না, আপনার এই অনুষ্ঠানটা কি ভালোভাবে চলবে? তাহলে ওখানকার যে বোমাবাজিগুলো হচ্ছে সেটাই। আর সংলাপ হবে সরকারের ভিতরে এবং বিএনপির সাথে বা রাজনৈতিক দলের সাথে। তাহলে ওই সাধারণ মানুষগুলো কেন তার শিকার হবে? তারা তো এটার সাথে কোনো অন্যায় করেনি, সম্পৃক্ত না। এবং বেশি যারা মারা গেছে তাদের অধিকাংশই আসলে একেবারে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে চাই, যেমন ধরেন যুদ্ধক্ষেত্রেও সাধারণত যখন কোনো আলোচনা হয় তার আগে কি করতে হয়? সিজ ফায়ার হইতে হয়। মানে সিজ ফায়ার ছাড়া তো মানে যুদ্ধবিরতি, সেটা অল্প সময়ের হতে পারে, সেটা বেশি সময় হতে পারে। যুদ্ধবিরতি হওয়ার পরে তারপর দুই পক্ষ সেখানে বসে। আজকে একটি যদি আপনি সরকারকে যদি বলেন যে সরকার এই ধরনের কর্মকাণ্ড করে বিরোধী দলের অধিকারকে হরণ করেছে, তাহলে সরকার সেটি একটা কাজ করেছে। তো না, যুদ্ধবিরতি হয়নি, কিন্তু সরকারের পক্ষ থেকে সরকার একটি উদ্যোগ নিয়েছেন। আজকে এখন এই কথাতে আমি একটু ইয়ে করতে চাই যে দেখেন, আপনি বলছেন যে সরকার একটি উদ্যোগ নিয়েছে, তার মানে খালেদা জিয়া এতদিন অবরুদ্ধ ছিলেন। আপনি কি দেখছেন না যে উদ্যোগটি আপনি দেখছেন না? নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কিন্তু তার মানে কি এই আপনি যদি এটাকে একটা মানে দেশের চলমান পরিস্থিতি সংকট নিরসনের একটা উদ্যোগ যদি বলে থাকেন, তার মানে বেগম জিয়া গত 15 দিন ধরে অবরুদ্ধ ছিলেন। অবরুদ্ধ ছিলেন, এর মধ্যে দুটোই আছে। আমি প্রথমেই বলেছি তিনি অবরুদ্ধ ছিলেন, তিনি বলছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি ইচ্ছা করলে তার বাড়িতে যেতে পারেন, তিনি বাড়িতে যাননি। কিন্তু আজকে দেখুন, তিনি তার এতদিন বলা হয়েছে অবরুদ্ধ হয়েছেন, তার আজকে তো বাড়ির সামনে কোনো আপনি মিডিয়াতে দেখাতে পারেন না। তাহলে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জনাব জিয়াউর রহমান সাহেবের তার আজকে ৭৯তম জন্মবার্ষিকী ছিল, দলের পক্ষ থেকে প্রোগ্রামও ছিল, দলের প্রধান হিসেবে তিনি কেন গেলেন না? এটাই তো স্বাভাবিক। তিনি আজকে তো মুক্ত। গতকাল পর্যন্ত না হলে উনি বলতে পারতেন যে আমি যেতে পারছি না, আজকে তো তিনি মুক্ত। তিনি তো এইখানে যদি উনি মুক্ত, আবার উনি মাজারে যাচ্ছেন, সেই সময় যদি সরকারের নিরাপত্তা বাহিনী যদি তাকে বাধা দিত, তাহলে আমরা বলতে পারতাম যে সরকার একদিকে মুক্ত বলছেন, আরেকদিকে তাকে যেতে দিচ্ছেন না। পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, সেটি হলো দেখুন যে আজকে আমরা আপনার টেলিভিশনে দেখলাম যে বিএনপির নেতারা এবং বেগম খালেদা জিয়া নিজেও হাসি হাসি মুখে তারা যাচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার অফিসে যাচ্ছেন, উনি প্রেস কনফারেন্স করবেন। এই হাসিটা তো সাধারণ মানুষও দেখতে চায় যে তাদেরও হাসি আসুক। তাহলে আজকে তাদেরকে অবরুদ্ধের যে ঘোষণাটা আপনি কন্টিনিউ করলেন, সেই অবরুদ্ধ অবস্থায় দেশের মানুষকে হাসতে পারবে? নিশ্চয়ই না। জনাব আমানুল্লাহ কবির, বেগম জিয়া, আপনি তো পুরোটা বক্তব্য খুব মনোযোগ দিয়েই শুনেছেন। এই যে এতগুলি মানুষ মারা গেলেন এই গত 15 দিনের অবরোধে, তিনি কি দুঃখ প্রকাশ করেছেন? আমি কিন্তু পুরো জিনিসটা আমি শুনি নেই। দুঃখ প্রকাশ করেছেন কিনা জানি না, তবে সরকারকে দায়ী করেছে এইটুকু আমি শুনেছি। যারা মারা যাচ্ছে তাদের জন্য কোনো সহমর্মিতা, সমবেদনা, এটা কিন্তু আমি যেহেতু শুনি নেই, আমি পুরাটা মানে তার বক্তব্যটা আমি শেষের দিকে শুনেছি, কাজে আমি বলতে পারবো না। আপনারা ভালো জানেন, আমি শুনেছি কিন্তু পুরোটা আমি আবার কন্টিনিউয়াসলি শুনতে পারি নাই, যে কারণে আচ্ছা আমি শেষের দিকে শুনেছি। যাই হোক, আমি যে কথাটা ইকবাল সাহেব বললেন, আমি এখানে কতগুলো জিনিস, এগুলো দেখেন সলিউশন, মানে একটা প্রবলেম থাকলে 100টা সলিউশন পাওয়া যায়, এটা কোনো প্রবলেম, এটা সলিউশন খুঁজে বের করা কোনো কঠিন নেই। আপনি হ্যাঁ, খালেদা জিয়া মানে যে কথাটা বলা হয়, এটা নিয়ে আমি কোনো যে উনি বা ওনাকে ওনার চারদিক থেকে অবরোধ তুলে নিয়েছে, ওনার যেখানে খুশি সেখানে থাকবেন, যেখানে খুশি সেখানে যাবেন, এটা তার ব্যাপার, এটা আমার ব্যাপার, এটা নিয়ে আমাকে চিন্তিত হওয়ারও কোনো দরকার নেই, আলোচনা করারও আমি প্রয়োজন মনে করি না। আমার কথা যেটা হচ্ছে, দুইটা জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে যে
যেমন আমি মনে করি যে আজকে যদি তারা মানে মিটিং করতে চায়, তাহলে সরকারের উচিত হবে মিটিংয়ের অনুমতি দেওয়া, এবং একই সঙ্গে বিরোধী দলের উচিত হবে অবরোধ তুলে নেওয়া। এখানে একটা জিনিস খুব স্পষ্ট, যদি বিরোধী দল মনে করে, তারা তো কোনো মানে করার কোনো দেয়নি, দেয় নাই, দিবে, এটা তো বোঝাই যায় যে তারা এটা চাবে, এটাই তো বোঝা যাচ্ছে, এরকম বোঝা যায় চাবে, এটা চাবে। আমি কথাটা শেষ করি, শুনো। সেটা হচ্ছে কি, যদি বিরোধী দল মনে করে, মানে বিএনপি যদি মনে করে যে আমরা এক আন্দোলনে সব ফয়সালা করে ফেলব, এটা হলো অবাস্তব চিন্তা, অদূরদর্শী চিন্তা, এবং এটা কোনো রাজনৈতিক কৌশলের চিন্তা নয়। তাকে আন্দোলন কিন্তু আরো করতে হবে, আন্দোলন আরো করতে হবে। এরশাদ একজন স্বৈরাচারী ছিল এবং এরশাদের পক্ষে সাধারণ জনগণ ছিল না। তারপরে এরশাদ কিন্তু 9 বছর ক্ষমতায় ছিল, তাকে ফেলতে 9টি বছর লেগেছে, এবং সর্বশেষ হয়েছে সবগুলো রাজনৈতিক দল যখন তার বিরুদ্ধে গেছে তখন, তাই না? সেখানে আওয়ামী লীগ একটা কিন্তু বিশাল পার্টি, শক্তিশালী পার্টি। বিএনপি আওয়ামী লীগ দুইটাই শক্তিশালী পার্টি, কিন্তু আওয়ামী লীগ খুবই শক্তিশালী পার্টি, খুবই অর্গানাইজড, এবং তার সঙ্গে আবার রাষ্ট্র ক্ষমতা আছে। কাজে আপনি যে চেষ্টা করবেন যে আজকে এক আন্দোলনে ফেলে দেব, এত সহজ না। কাজে আপনাকে আন্দোলন কন্টিনিউ করতে হবে। তা আন্দোলন তো আপনি এই যে অবরোধ যেটা রাখছেন, এই অবরোধ তো মানে অনির্দিষ্টকালের জন্য আপনি চালাইতে পারেন না। চালাইলে এটা যেমন জনগণের কষ্ট, আমি শেষ করে দিই, যে জনগণের যেমন কষ্ট হবে, অর্থনীতির ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি হবে, সঙ্গে সঙ্গে কিন্তু কৌশলগতভাবে আপনি মাইর খেয়ে যাবেন, কৌশলগতভাবে আপনি মাইর খেয়ে যাবেন। এখন যেটা কি হবে, এখন যেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যদি তারা মানে মিটিং মিছিলের মানে পারমিশন চায়, অনুমতি চায়, তাহলে তাদের মিটিং মিছিল করতে দেওয়া হবে। এখন মিছিল আমি শেষ করে দিই, আমার কনক্লুডিং এটা শুনো, শেষ করতে হবে, মানে দিতে হবে। আর একই সঙ্গে আপনার বিএনপি যে অবরোধটা দিয়েছে, এই অবরোধ তুলে নিতে হবে। এখানে তাহলে একটা সাময়িকভাবে একটা জায়গায় একটা সেটেলমেন্ট হলো, মানে উইন উইন সিচুয়েশন একটা হলো। এরপরে হলো বাকিটা, এই যে ডায়লগ ঠায়লগ, ওটা পরে ব্যাপার। এই একটা জায়গায় কিন্তু এই সেটেলমেন্টটা এই একটা পর্যায়ে হয়ে গেল, এটা আমি মনে করি। জনাব ইকবাল সোবহান চৌধুরী, এই যে কোনো মানে বিএনপি যদি এখন কোনো সভা সমাবেশ করতে চায়, অনুমতি কি দেয়া হবে? আপনি বলেন না যে এটা আমার বিষয় নয়, না, বিএনপি বলতে পারবে। না, আমি সেটা বলবো না। আচ্ছা, এখন এই মুহূর্তে সভা সমাবেশের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। আচ্ছা, ছিল যে, হ্যাঁ, এটা কেন ছিল? আপনি নিশ্চয়ই জানেন যে নিষেধাজ্ঞা নেই। না, কেন ছিল সেটাও ব্যাখ্যা করেছেন যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা ব্যাখ্যা করেছেন। সেটা নিশ্চয়ই আপনিও জানেন, দেশের মানুষও জানে। যখন কোনো শান্তি বিঘ্নিত হওয়ার, দেশের জানমাল এর নিরাপত্তার সংকট সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব হলো, সরকারের দায়িত্ব হলো যে শান্তি যে কোনো মূল্যে রক্ষা করা। এটা হলো দায়িত্ব। সেইটি শুধুমাত্র সরকারি দলের ক্ষেত্রে হয়, কিন্তু বিএনপির ক্ষেত্রে কেন হয় না? এই প্রশ্নের জবাব আপনার কাছে চাই। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।